ডক্টর আফম ও খালিদ হোসেন ধর্ম উপদেষ্টার কথা বলছিলেন। সংযুক্ত আরব আমিরাত সরকারের ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে ১৪ বাংলাদেশি দেশে ফিরছেন। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নিয়ে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রাপ্ত হয়েছিলেন তারা। পরে তাদের ক্ষমা করে দেয় সে দেশের সরকার। এ নিয়ে জানতে সহকর্মী ইফতেখার উদ্দিনের কাছে যাচ্ছি। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন। ইফতি, নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা যেটুকু জানলাম যে প্রায় ১৪ জন বাংলাদেশি ফিরছেন, এখনো বোধহয় এসে পৌঁছননি। আমাদেরকে একটু সে সম্পর্কে বিস্তারিত যদি জানান। সাইদুর, আমি আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে। এই টার্মিনাল থেকে মূলত যারা বিদেশ ফেরত তারা আসেন। এই টার্মিনালে আমরা তথ্য পেয়েছি যে আপনি জানেন যে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ জায়েদ আল নাহিয়ানের বিশেষ ক্ষমা পাওয়া যে ৫৭ বাংলাদেশি, তাদের মধ্যে ১৪ জন আজ দেশে আসছেন। সেই ফ্লাইটটি আসলে সন্ধ্যা ৭টায় এখানে আসার কথা, তারপর সেটি এবং ঢাকার দুই জায়গাতেই তারা নামবেন। এখনো পর্যন্ত আসলে তারা এসে পৌঁছাননি। আমরা জানতে পেরেছিলাম যে সন্ধ্যা ৭টায় আসলে তারা এসে পৌঁছাবেন। এখনো পর্যন্ত তারা পৌঁছানোর কোনো খবর আমরা পাইনি। তবে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই সেখানে যে ৬ জন আসলে ঢাকায় নামবেন, আর বাকি যে ৮ জন আছেন তারা চট্টগ্রামে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। তাদের এই ফ্লাইটটি আরব আমিরাত থেকে রওনা দিয়েছে এবং তারা যাত্রা পথে রয়েছেন। আমরা অপেক্ষা করতে হবে যে কখন এই ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উপস্থিত হন। আমি দর্শকদের জন্য জানিয়ে রাখি যে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই আরব আমিরাতে প্রথা ভেঙে বিক্ষোভ করায় এবং প্রতিবাদ করায় ৫৭ জনকে আটক করা হয়। সাইদুর, আপনাকে অনেক ধন্যবাদ। শাহজালাল